বাড়ির বাবা, দরবেশ আসছে এই দেশে, ওই রাখালরা নতুন দেখছে, দেখা গোয়ালের পাশে জায়গা দিছে। কিন্তু রাখাল গভীর রজনীতে তাকায়া দেখে খাজা গরিবে নওয়াজ ওই গভীর রজনীতে আল্লাহ আল্লাহ জিকির তুলছে। এই জিকিরের তালে তালে তার উট আর গরুগুলা পর্যন্ত নাচতে শুরু করছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন কেন? এরপরে ডাক দিয়া কব, এ দরবেশ, এই দেশে রাম রাম চলে, রহিম রহিম চলে না, কি শুরু করছো? এই জায়গার মধ্যে আর তোমার রাখা যাবে না। এই জায়গাটা হলো গরুরদের জায়গা, গরুর জায়গা। এখানে গরু বসবে, উট বসবে, কিংবা দুম্বা বসবে, বকরি বসবে। এই কথা বলার পর খাজা গরিবে নেওয়াজ কয়, মানুষের জায়গা বন্ধ কইরা তোমরা এই জায়গাটা উটের জায়গা করলা, দুম্বার জায়গা করলা। আমিও বইলা দিয়া যায় এই জায়গার ভিতরে তোমার পশু পাখি বৈশা থাকুক। এই কথা বইলা তিনি এখান থেকে চলে গেছে। আর রাখালরা তাকায়া দেখে এই যে দুম্বাগুলা বসতো বলছে বসছে, খাজা গরিবে নেওয়াজ চলে যাওয়ার পর এই দুম্বা আর দাঁড়াই না। আল্লাহু আকবার। এবার রাখালরা পিতরাজরায়ের কাছে যাইয়া কয়, বাদশা গো, এখানে এমন একজন লোক আসছিল, আল্লাহ আল্লাহ জিকির করছিল, সে মুখ দিয়া বলছে উটগুলা যেন বসে থাকে। চলে যাওয়ার পরে এত আঘাত করলাম, পশু পাখিগুলা আর দাঁড়াই না। কয় তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে মাপ চা। যখন যাইয়া দরবেশের কাছে মাপ চাইছে, উটগুলো দাঁড়ায় গেছে। আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই কথাগুলো অনেকে বোঝে না। বন্ধুগণ, ইন দি মিন টাইমে এবার তিনি চলে গেলেন একটা সাগরের পাড়ে। ওই সাগরের নাম হলো আনা সাগর। আমার স্নেহাস্পদ একটা গজল গাইছে, মুজে কুফাওয়ালু। কথা কন ঠিক না বেটি? আইরে বাবা, ইমাম হযরতি খাজা গরিবে নওয়াজ আনা সাগরে পাড়ে গেছে। এবার তারা কি করছে জানেননি? কয় আনা সাগরের পানি বন্ধ কইরা দেও। আনা সাগরের পানি বন্ধ কইরা দিল। খাজা গরিবে নওয়াজ যে মাত্র ওই বন্ধের সংকটে পড়ে গেলেন, হঠাৎ করে ওই আনা সাগরের পাহারাদাররা বলতেছেন, ও পিতরাজরায়, আমাদেরকে দিয়েছেন পাহারা দেওয়ার জন্য, এই পানি যেন মঈনুদ্দিন চিশতি না পান করতে পারে। আমাদের চোখ লেগে গেছিল, আমরা ঘুম থেকে ওইটা দেখি আনা সাগরের পানি উদাও হয়ে গেছে, আর মাটিগুলা ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। এবার তারা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি দরবেশের কাছে যাও, আপনারা জবান করে বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এবার যায় কয়, মঈনুদ্দিন, আনা সাগরের পানি কি করছো? কই লোটার ভিতরে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক বেড়া কয় কারবালার জমিনে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। আরে বেটা, খাজা গরিবে নেওয়ার জন্য বন্ধ করছিল, সব পানি লুটার ভিতরে লয়েছে। আর খাজা গরিবে নেওয়াজ থেকে কোটি কোটি কোনো ফাবার হইল ইমাম হুসাইন, ইমাম আলী মুকামের। ইনি যদি ইচ্ছা করত ওই ইয়েজিদ বাহিনী বন্ধ করলে আঙ্গুলির ইশারা দিয়া ফুরাতের পানি মস্কির ভিতরে লয়ে যেতে পারত। কথা কি সঠিক কিনা কন? এই জন্য আসলে পানিটা নিয়ে বড় কথা না, শাহাদাত বড় কথা না। উদ্দেশ্য হলো আমার গায়ে রক্ত ঝরবো আর নানার কোটি কোটি উম্মত জান্নাতি হবে। কারবালা ঘটনার নাম নয়, কারবালা চেতনার নাম। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই খাজা গরিবে নওয়াজ যিনি উপমহাদেশ ইসলামকে এনেছেন, আমি সেই দিকে আলোচনা করব বেলায়েতের উপরে। বলেন না মারহাবা। কিসের উপরে? বেলায়েতের উপরে। কারণ মৌলা আলী হলো বেলায়েতের সম্রাট এবং মারিফতের সম্রাট। যদি বলেন না সুবহানাল্লাহ। যার কদম মুবারকের ধুলি মুবারকের উসিলায় খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সহ সকল আল্লাহর ওলিগণ বলেন সুবহানাল্লাহ। আজকে আমি খাজা গরিবে নওয়াজ সম্পর্কে কিছু কথা বলবো। বলুন, এই দেশে ইসলাম এনেছেন কারা? আল্লাহর ওলিগণ। এতে কোনো সন্দেহ আছে? নেই। এগুলো হলো সারা পৃথিবী যে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন এই ওলি আল্লাহদের মাধ্যমে। এরা হলো টাওয়ার। এই টাওয়ার থেকে আমরা নেটওয়ার্ক নেব, মদিনাওয়ালার মহব্বতের নেটওয়ার্ক।
তো আল্লাহর ওয়ালিদেরকে মাইনাস করে এই দেশে যদি কেউ ইসলাম ইসলাম বলে, ওরা বাটপার। ওরা কি বাটপার? ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আর মুখে যদি বলে আমরাই সঠিক ইসলাম, এটা হবে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করে স্বয়ং আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। তা আমরা কি তাদের জন্য ফুলের মালার ব্যবস্থা করব? স্বয়ং মালিক যাদের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে যাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেন, আমরা যদি সেই ওলি আল্লাহ বিদ্বেষীদের গলার ভিতরে ফুলের মালা দেই, এটা কি হবে? না, আপনাদের এই এলাকা তো তরিকাপন্থী এলাকা, ঠিক না বেঠিক? খুঁজেও কিছু পাওয়া যাবে না। মাঝবান্ডার দরবারে আশিকিনের অভাব নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা ওলি আল্লাহদেরকে মানি। মানি কি মানি না? আহলে বাইতকে, সাহাবায়ে কেরামকে, খোলাফায়ে রাশিদাকে, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, আবদাল, কুতুব, ওলি, গাউস, গাছ, আমরা সব মানি। কথা বলেন ঠিক কি না? এই সিলসিলার ওভারটেক করে যারা নিজেদেরকে সহি দাবি করে মাজারকে ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করেছে, তারা কখনো তাদের মাঝে, কখনো তাদের ভিতরে কখনো দেশপ্রেমও নাই, ধর্মের প্রেমও নাই। কথা বলেন ঠিক কি না? এরা শুধুমাত্র কিছু বান্ডেলের জন্য কথা বলে। দেখবেন একটু বান্ডেল বড় করে দিবেন, দেখবেন সব ভুলে গেছে। আর আমরা ডলার এবং টাকা এগুলোর তুচ্ছ মনে করি, খাজা গরিবে নওয়াজের মহব্বতকে আমরা শ্রেষ্ঠ মনে করি, ঠিক না ঠিক? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ ইনি সাধারণ কিন্তু ওলি নয়। ওলি আল্লাহ দুই প্রকার, একটা হয় রিয়াজতের ওলি, আর একটা হয় মাদারজাত ওলি। মাদারজাত ওলি, হুজুর কি বলেন? মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে আসে। এটা কিভাবে? এটা যে কিভাবে ওই দেশে ডুব দিলে বুঝবা, ডুব না দিলে বোঝা যাবে না। একটা হলো কাম সাগর, আর একটা হলো প্রেম সাগর। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। ওলি আল্লাহর দরবার হইল প্রেম সাগর। আপনারা, আমরা মাদ্রাসায় যারা পড়ছি, বিভিন্ন কিতাবাদি পড়ছি, দাখিল পাস করছি, আলেম পাস করছি, ফাজেল পাস করছি, কামেল পাস করছি, নিবন্ধন সহকারী পাস করছি, প্রভাষক পাস করছি। যদি বলেন কি লেগে পাস করছেন? চাকরির লেগে। কিসের জন্য? চাকরির জন্য, আর বাতিলদের সাথে এলমি লড়াই করার জন্য। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর বাহিরে আরো প্রতিষ্ঠান আছে। আমি মাদ্রাসায় পড়ছি, এলেম অনেক প্রকার, এলমে জাহের, এলমে বাতিন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক, এলমুল বায়ান, এলমুল বালাগাত, এলমে ফাসাহাত, অনেক এলেম আছে। সব এলেম এক সাইডে রাখা ওলি আল্লাহর কদমে যাও, দেখবা এমন এক এলেম আসবে, কুরআন হাদিস পড়া লাগে না, ডাইরেক্ট উপর থেকে আল্লাহ পাক দান করে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনি যখন অর্জন হয়ে যায়, আপনারা মাহমুদাবাদের বান্দা, আল্লাহর বন্ধু হয়ে যাবেন। একটা বান্দা আর একটা বন্ধু। আজকে অনেক লোকে আমি ইবাদত করতে পারি, আমি কোরআন বড় বড় কোরআন পড়তে পারি, ডাব্লিউ গুলো আর কি, কিগুলো মানে বড় বড় এলেমের বাহাদুরি করে। কিসের বাহাদুরি করে? আরে বাহাদুরি দিয়ে ইবলিসই কইছে। হ্যাঁ, আমি কত জায়গায়, বুঝেন না? আদব না থাকার কারণে এই জন্য সুন্নিরা কোন পীরের কাছে মুরিদ হইলে ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। আদবের সবক দেয়, আদবে আউলিয়া হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি আপনার এলেমও থাকে, এটা নুরুন আলা নূর, এটা নুরুন আলা। তবে ওই এলেম অর্জন করার পরে অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করা যাবে। সুন্নিদের মধ্যে আলেমও আছে, আবেদও আছে, সুফিও আছে, কিন্তু সবার একটাই ঠিকানা, এটা সোনার মদিনা। আর আঙ্গু দেশের মৌলবীরা হজ আসলেই কয়
মক্কায় হজ করবা, মদিনা জরুরি না। কি কয়? মদিনা জরুরি না। আরে বাবা, লাগাই দাও না কপালের কাবা, খানায় কাবা, দিলের কাবা, সোনার মদিনা। কি বানাই বলছি কিছু? ওইখানে কাবার পাথরের চাইতে মুমিনের দাম বেশি। লাগাও ফতোয়া, দেখি সাহস থাকলে। কি হাদিস শরীফে আছে? এখনো যদি কেউ গুগল বুঝেন, ম্যাপ বুঝেন, চার্জ মারেন, কাবার চাইতে মুমিনের দাম কত দেখবেন, প্রথম দেখবেন ডাইরেক্ট কয়েকটা হাদিস এসে যাবে। বানাই বলছি না, খানায় কাবার চাইতে মুমিনের দাম বেশি। সুবহানাল্লাহ কোন গেলে। আর মুমিন তো সবাই দাবি করে, আসলে কি সবাই মুমিন? দাবি এক জিনিস, বাস্তবায়ন আরেক জিনিস। আমি একটু কঠিন কথা বলি দেখা অনেক মানুষ আমার বিরুদ্ধে লাগে আর কি। লাগলে কি আমার কোনো আপত্তি আছে? 3 দিন আগে মাহফিল দিলাম, কি প্যান্ডেল সাজাইলেন, আবার মাহফিলে মানুষও আইতেছে লাইন দিয়া। তার মানে এগুলা দেখলে তো তারা জ্বলে। আমরা সারা দুনিয়া গাড়ি ঘোড়া দিয়া ভাড়া করে লোক আনতে পারি না, আর এগুলা সুন্নিরা, প্রেমিকরা কোথায় থেকে আসে? আসবে না কেন? এদের অন্তরে বিদ্রোহ হব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, নাতে মুস্তাফা, সালায়ে মুস্তাফা। ওরা তো আশিকে আউলিয়া, আশিকে খাজা গরিবে নওয়াজ। আল্লাহ মা বাবা যদি মারা যায়, ছেলের উপরে অনেক দায়িত্ব আসে। মা বাপ যতদিন পর্যন্ত জীবিত থাকে, পোলাপান গোড়াগাড়ি করে, মাঝে মাঝে বাপ মার কাছে টাকা চায়। কি সত্য? যখন বাপ মা চলে যায়, সন্তানের ঘাড়ের উপরে জমিনের দায়িত্ব আসে, খাবার কেনার দায়িত্ব আসে, সংসার পরিচালনার দায়িত্ব। তখন সন্তান বলে, আহারে ছোট থেকে বড় হইলাম, কেমনে আমার আব্বা আমরা চালাইলো রে, আরে আমার আম্মা কেমনে রে রান্না বান্না করে আমরা খাওয়াইলো, একদিনটি মুখ দিয়া বললো না আমি ঋণ কইরা খাবার আনছি, কেমনে চালাইলো, 20,000 টাকা সরকারি বেতনও পায় না, কিভাবে চালাইলো, জমিনের কিছু দান টান কাইটা মাথাই ধরে না। আর আজকে এত টাকা ইনকাম করার পরও সংসার চালাইতে যায়, কেমনে চালাইছে আমার বাপে, বেতন তো 1700 পাইছে না, কেমনে 5 ছেলে 6 মেয়ে রে, জায়গা মতো বিয়ে, একটা বিয়েতে কত খরচ হয় বাবা। এই টেনশনে তো বাপ মার মাথায় থাকে নাকি? অন্য কেউ কি শেয়ার করে? তো এমন একজন সন্তান, বাবা মা যখন চলে গেছে, বাবার নাম হলো হযরতে সুলতান গিয়াসউদ্দিন। শুরু করি এখান থেকে। হ্যাঁ, কষ্ট নিয়ে না, আমি মূল কথা বলে দিয়ে যাবো, যেহেতু আর অনেক দূরে যেতে হবে। সুলতান গিয়াসউদ্দিন, আর মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। মায়ের নাম কি? সন্তানের নাম হলো খাজা গরিবে নওয়াজ। আজমিরে হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। এই তো পেয়ে গেছেন, গরিবের বন্ধু। নেতারা যখন গরিবের বন্ধু কন, সমাজ সেবক গরিবের বন্ধু, ফুলের মতো পবিত্র, কোনো ফতুয়া নাই। ওলি আল্লাহরা যখন কইবেন গরিবের বন্ধু, দেখবেন ডাবলুরা ফতুয়া দেওয়ার জন্য দাঁড়ায় যায়। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা করা যাবে না, আমি সোজা সুজি কিছু কথা বলে চলে যাব। ওই খাজা গরিবে নওয়াজ হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, বাবা চলে গেলেন, মা চলে গেলেন, সংসারের দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব ছিল, ওনার বাড়ির পাশে একটা বাগান ছিল, বাগান, সেই বাগানটা ছিল ফলের বাগান। এই বাগানটাই ছিল ওনার উপার্জনের অন্যতম মাধ্যম, সংসার চালানোর অন্যতম মাধ্যম। ওনার বাবা সংসারে এভাবে চালিয়েছেন, মা গৃহিণী হয়ে এভাবে সংসারে নির্ভর করেছে বাগানটার উপরে। বাবা চলে গেছে, মা চলে গেছে, ওই দিক দিয়ে
হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার উপরে যখন দায়িত্ব আসলো, তিনি বাগানের ভিতরে বাগান পরিচর্যা করতেছেন। এক কিতাবে দেখলাম আঙ্গুর ফলের বাগান, আর এক কিতাবের মধ্যে দেখলাম স্বাভাবিক অনেক ফলমূলের বাগান, কিন্তু প্রসিদ্ধ হলো আঙ্গুর ফলের বাগান। ওই বাগান তিনি পরিচর্যা করতেছে। আরে বাবা, হঠাৎ করে ওই বাগানের ভিতরে কাদের মধ্যে একটা ব্যাগ নিয়ে একটা মানুষ আসলেন। আইসা যখন বাগানের পাশে দাঁড়ালেন, ওই মুহূর্তে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই মেহমানকে কিছু মেহমানদারি করলেন, বাগানের ফল দিয়ে ওনার মেহমানদারি করলেন। বন্ধুগণ, ওই লোকটা যখন আসলো, ওই আগন্তুক মুসাফির ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার নাম কি? আমার নাম হলো হাসান। জোরে কোন সুবহানাল্লাহ। নামটা কি? আমার নাম হলো হাসান। এবার ওই আগন্তুক ব্যক্তি মুসাফির ডাক দিয়ে বলেন, তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ সুন্দর, তোমার চেহারাটাই শুধু সুন্দর না, তোমার ভেতরটাও অনেক সুন্দর। বন্ধুগণ, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আরো বড় করে বলেন, ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ভয় করে বেশি, তারা আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে পারে। এখন ভয়ের আরবি কি জানেননি? কোরআনের ভাষায় ভয়কে কি বলা হয়েছে? কোরআনের ভাষায় ভয়কে বলা হয়েছে তাকওয়া। যার তাকওয়া যত বেশি, এখন বলবেন হুজুর তাকওয়া কারে কয়? ওই বোতলটা আমার কাছে দেন মিনহাজ। এই তাকওয়া কারে কয়? হাতের মধ্যে একটা মদের বোতল নিছেন, নিয়ে রাতের বেলায় ঘরের ভিতরে ঢুকলেন, দরজা লাগালেন, জানালা লাগালেন, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আপনাকে কেউ দেখবে না। রাতের বেলা মুদির বোতলটা খুললা মুখের ভিতরে যখন মদটা ঢুকাবেন, ওই সময় চোখ দিয়া দর দর করে পানি এসে গেছে। আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার যদিও কেউ না দেখে, আমাকে একজন দেখে, জবান করে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, ওই মদের বোতল ভিতরে মদ না ঢুকাইয়া ডিল মাইরা মদের বোতলটা ফেলে দিলেন। যখন মদের বোতলটা ফেলে দিলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবি, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তারে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমার কাছাকাছি চলে আসবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান, অনেকগুলো আঙ্গুর ফলের বাগান উপহার দিব। এখন প্রশ্ন হলো, আল্লাহকে যারা ভয় করে, এমন
এমন অনেক জায়গা আছে আল্লাহকে ভয় করে, নবীরে মহব্বত করে, কিন্তু তার ডানে বিপদ, সামনে শত্রু, পিছনে শত্রু। আল্লাহ রেজা আল্লাহ বলে ডাক দিবে, আসিয়ার মতন সাহস পাই না। নবীর যে দাঁড়াইয়া সালাম দিব এমন অনেক জায়গা আছে সাহস পায় না। রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার নবীরে সালাম দেয় গোপনে গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, ও পৃথিবীর মানুষ, ভৌগোলিকভাবে যদিও সত্য তোমাদেরকে বেষ্টন করে রেখেছে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসব। আর আমি আল্লাহ তার সঙ্গে রয়েছি। ডানে শত্রু, বামে শত্রু, পৃথিবীর কেউ নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? হাত তুলে বলো, তার কে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমরা ভয় করি না, ভয় করি একজনকে, তিনি কে? ওই পাগলা মুসাফির ডাক দিয়া বলে, এ হাসান, তোমার চেহারাটা যেমন সুন্দর, ভেতরটাও আরো সুন্দর। আওয়াজ করে বলেন, আল্লাহর ওলিরা বেলায়েতের নজরে শুধু গায়ের চামড়া দেখে না, ভিতরেও দেখার ক্ষমতা আছে না? না, আরো জোরে, আরো জোরে। এই ক্ষমতা দিয়েছেন কে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ পাক তাদের ভিতরে এমন একটা নূর ঢেলে দেয়, ওই নূরের প্রতিবিম্ব যখন নজরের মধ্যে স্থাপিত হয়, ঘরে বসে থাকে ঘরের ভিতরে, আল্লাহর ওলিরা দূরে দেখার ক্ষমতাও আছে। আছে কিনা বলেন? ক্ষমতা দিছে কে? তুই দেখবি কেমনে? তোর চোখ নষ্ট, হারামজাদা, তোর ব্যাটারি নষ্ট। কি নষ্ট? ব্যাটারি নষ্ট। কি নষ্ট? ব্যাটারি নষ্ট। তোমার যদি ব্যাটারি ঠিক থাকতো, জালালউদ্দিন সুয়ুতির মতন ঘরে বসে মুরাকাবা করতা, আর চোখ খুললে দেখতা আমার নবীর সামনে দাঁড়ায় রইছে। তোর ব্যাটারি নষ্ট। তুই তো ডলারের কাছে কালার পাল্টাস, টাকা দিলে ইমান বিক্রি করে ফেলাও। কথা কন ঠিক না বেঠি? আমি জানি আপনারা কষ্ট হইতেছে, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? আমার একটা হিসাব আছে, যেমন সময় তেমন ওয়াজ। আমি 5 মিনিটেও 1 ঘন্টার কথা বলতে পারি। 5 মিনিটে আসল কথা কইয়া দিই। মারহাবা, জোরে বলো। প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। শান গাইলে কি কষ্ট আপনারা? শান ওই ইমান, সুর ওই নূর। কথা কন ঠিক কিনা? দেনে জ্ঞানে আমল আউলি। একবার দেন আছে, জ্ঞান নাই, এটা কল। আর একবার দেন আছে, জ্ঞান আছে, আমল নাই, এটা বেফতার। ঠিক নি? দেনে জ্ঞানে আমলে আউলিয়া। একের সঙ্গে সৈন্য দিলে 10 হয়, আরেকটা মারলে 100 হয়, আরেকটা মারলে 1000 হয়, এক না থাকলে 5000 হয়। ঠিক না? মুরগির ডিম হইব। আল্লাহু আকবার কর না কেন? মাহমুদাবাদের মানুষ না, নামই মাহমুদ, কত সুন্দর প্রশংসিত স্থান। হ্যাঁ, বা 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 বা, মারহাবা কর না গেলে।
এই জন্য আমি বলছিলাম প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়াল ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটু হাত তুলেন না, একটু হাত তুলেন না। আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বলেন না, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। হাত তুলেন, হাত সোজা করেন না। আরে অনেকের হাত তো ওঠে না, হাত কি আছে তো ইনশাল্লাহ। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল মাহমুদাবাদের প্রেমিকদের অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। গভীর মনোযোগ। ওই পাগলা ডাক দিয়ে বলে, হাসান মনে আসেনি? তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভিতরটাও আরো সুন্দর, তুমি আমারে মুসাফির হিসাবে ফল খাওয়াইছো, আমি কি তোমারে কিছু না খাওয়াইয়া পারিনি? ওই ব্যাগের ভিতর থেকে রুটি বাইর কইরা নিজে চাবাইয়া রুটিটা হাসান মানে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খাওয়াইয়া দিল। ও বন্ধুরে, যখন খাওয়াইয়া দিল, এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাড়িঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বাগান ভালো লাগে না, কয়ে কি আমারে দিল, আমার অন্তরে এলেম অর্জন করার একটা পিপাসা জায়গা উঠেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই মানুষটা বাগানে আসছে ওনার নাম কি? উনি কি সাধারণ কেউ নি? না রে না, সাধারণ কেউ না, ওনার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি আমার দেশে দেখবেন অনেক সময় পীর মাশায়েখরা যখন খাইতে বসে মুরিদারে তাক লাগিয়া তাকায় থাকে, আমার বিশ্বাবনি খাবারের শেষ একটা অংশ আমার দিব, কারণ দলিল আছে সুরুল মুমিন শেফাউন, ওই মুমিনদের উচ্ছিষ্ট খাবার রোগের শেফা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শেফা পান কইরা অন্তরের ভিতরে একটা ঢেউটা গেছে, এবার তিনি আর বাড়ি ঘর ভালো লাগে না, সোজা চলে গেলেন বাগদাদ শরীফে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বাগদাদে যাইয়া ওই মাদ্রাসায় ভর্তি হইয়া এমন এলেম অর্জন কইরা একদিন রাতের বেলা তিনি ঘুমাইয়া গেলেন। ওনার অন্তরে আউলিয়া কেরামের পরশ থেকে যে প্রেম হাসিল হয়, এই প্রেম মদিনাওয়ালা সারা শান্তি হয় না। আল্লাহু আকবার বলেন। হায়রে ও মাহমুদাবাদের বাবা, ও হাটহাজারীর বাবা, এবার খাজা গরিবে নওয়াজ ওই সোজা বাগদাদ চলে গেলেন। রাতের বেলা একদিন ঘুমায়া গেলেন, কি সুদা পান করলো, কি সুদা পান করলো, ঘুম নাই, শান্তি নাই। ওই মুহূর্তে হযরতে খাজা গরিবে নওয়াজ যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে আমার নবীজিকে স্বপ্ন যুগে দেখলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবীকে যে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে দেখলো, সত্য দেখলো। শয়তান বাপ মার সুরত ধরতে পারে, কিন্তু আমার নবীর সুরত ধরতে পারে না। এই জন্যই আমার নবী কাহারো মত না।
বন্ধু, নবীর স্বপ্ন দেখা আর মনটা মানে না, সোজা মদিনার দিকে রওনা হয়ে গেছে। এই দিক দা ওলি আল্লাহর ইব্রাহিম কান্দুদির প্রেমের সুদা, আরেক দিক দিয়া অন্তরের ভিতরে আমার নবীকে দেখার বাসনা, সোজা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীর রওজা মুবারক জিয়ারত কইরা আমার নবী রওজা মুবারকের পাশে তিনি ঘুমায়া গেলেন। যেই মাত্র ঘুমায়া গেলেন, এই মুহূর্তে ওই স্বপ্ন যুগে আমার নবী আমার দয়াল হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেছি। এই মুহূর্তে আমার নবী স্বপ্নে আইসে কি বলে জানেননি? আমার নবী বলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, ওই জায়গাতে আল্লাহর জিকির করার মতো কোনো মানুষ নাই, আমি নবীর কালিমা পড়ার মতো কোনো মানুষ নাই। ওই জায়গার নাম হলো হিন্দুল। হাদিস শরীফে দেখবেন গাজওয়ায়ে হিন্দের কথা আছে। এমন একটা সময় আসবে সব মুসলমানরা ওই গাজওয়ায়ে হিন্দের মধ্যে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই হিন্দুরের মধ্যে তুমি চলে যাবে। ওই মুহূর্তে যখন তিনি শুনলেন, আমার নবীর স্বপ্ন দেখলেন, দেখার পরে আমার নবী আলবিদা বলে বিদায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ বলে খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, আমার নবীর কাছে আসলাম, আমার নবী স্বপ্নে আমার ধরা দিলেন, আমার নবী আমারে বললেন এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে কালিমার দাওয়াত দেওয়ার মতো কেউ নাই, কালিমা পড়ার মতো কোনো মানুষ নাই। আমারে বলছে সেই জায়গার মধ্যে যাওয়ার জন্যে। ওই জায়গার নাম হলো হিন্দুল, কিন্তু এটা কোন দিকে কিভাবে যাইতে হবে আমি তো রুট ম্যাপ জানি না। এই কথা বইলে তিনি টেনশনে পড়ে গেলেন। আপনারা জবান খুলি বলুন, আশেকের মনের খবর নবী জানার ক্ষমতা আছে না? না। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি, বলো ও গো আমার, হাত তুলে না, নবী খুশি হইব তো। দেখিতে চায় তোমার নূরের ছবি, আজ জন্ম হয় আমার বাংলাদেশে, জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, এ জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো আমার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, আমায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দিদার ঘুমের ঘরে, আমায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যায়, কোন না রাসূল
সে মনহৃদয় উজাড় করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো ও মারে দিদারে হায় রে কিশোর বয়স চলে গেল কত নবীর প্রেমের মাহফিল গিয়েছি যৌবন কাল চলে গেল কত নবীর প্রেমের মাহফিলে গিয়েছি বার্ধক্য কাল গিয়ে দাড়িগুলা পেকে গেছে না জানি কত মাহফিলে গিয়েছেন কোনদিন আমার নবীর দিদার হইছেনি কয় হুজুর শৈশব গেল আমার নবীর দেখি নাই কৈশোর গেল আমার নবীর দেখি নাই বার্ধক্য গেল নবীর দেখি নাই তবে এখন কি করবেন আশা ছাইরেন না আজকে এই মাহমুদাবাদের এলাকার ভিতরে আমার আল্লাহরে কইবেন আল্লাহ জীবনের অনেক ঘাট আমি অতিক্রম করলাম ও আল্লাহ শৈশবে নবীর দেখি নাই দুঃখ করি না কৈশোরে নবীরে দেখি নাই দুঃখ করি না বার্ধক্য নবীরে দেখি নাই দুঃখ করি না কিন্তু মরণের ঘাটে আমার নবীরে দিদার দিয়ে আমরা রে মরণ দিও কেন 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 সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি না ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই খাজা গরিবে নওয়াজ মনে মনে ভাবতেছেন আমার নবী আমারে বলল হিন্দুলে যাওয়ার জন্য আমি তো রাস্তা চিনি না যামু কেমনে এই চিন্তা করে করে তখন তার গুগল নাই ম্যাপ নাই কেমনে আমি যামু ওই মুহূর্তে চিন্তা কইরা আমার নবী রওজা মুবারকে আবার ঘুমায়া গেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী আবার আইসা হাজির হইয়া ওই হিন্দুলে যাওয়ার রুট ম্যাপ দিয়া গেছে আর পাশে বালিশের পাশে একটা আনার ফল দিয়া গেছে কি ফল আনার ফল এই এবার খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠলেন আর চোখের ভিতরে ওই হিন্দুলে রাস্তা ভাসতেছে রাস্তা ক্লিয়ার দেখতেছে জ্বালা জোড়াই না রে সব দেখতেছে বলেন দেখাইবার মালিক কে তোর তো ব্যাটারি নষ্ট কি নষ্ট ব্যাটারি নষ্ট আরে আমরা তো না দেখলো আমাদের অন্তরের চোখে এমন বিশ্বাস আছে রাসূল আমাদেরকে দেখতেছে তোরা তো হিডো মানুষ ইডো নষ্ট ইডো ফিউজ মরা ফিরিস হায় হায় ঘুম থেকে উঠছেন উঠটা দেখতেছেন রাসূল স্বপ্নে আইসা আনার ফল দিছেন ঘুম থেকে উইটা দেখে খাজা গরিবে নওয়াজের বালিশের পাশে আনার ফল পড়ে আছে আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ এটা কি সাধারণ খেলা না প্রেমের খেলা এটা আধ্যাত্মিকতা বলতে তো শব্দ আছে কি না বলেন ওরা মানে না আরে বেটা বাবা শাহজালালকে বল কেমনে পারিস সুরমা নদী কই নামাজের মুসল্লা দিয়া পারি গেছে তুমি যাও ডুববা মরবা আগে অর্জন করো হ্যাঁ এই জন্য আমার যুবক ভাইরা ওই স্বপ্ন যুগে রুট ম্যাপ দেখলেন
আর আনার ফলটা তিনি সুদা পান করলেন, করে তিনি রওনা হয়ে গেলেন। ওই ভারতবর্ষে হিন্দুলে আসলেন, আইসা এমন একটা জায়গায় ঢুকলেন, সবার মুখের ভিতরে শুধুমাত্র রাম 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 রাম, শুধুমাত্র খাজা গরিবি নওয়াজের মুখের মধ্যে রহমানুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, এ বলে রাম রাম, আর খাজা গরিবি নওয়াজ বলে রহিম রহিম। সুবহানাল্লাহ। এরপরে মেহমান দরবেশ আসছে এই দেশে, ওই রাখালরা নতুন দেখছে, দেখা গোয়ালের পাশে জায়গা দিছে। কিন্তু রাখাল গভীর রজনীতে তাকায়া দেখে খাজা গরিবে নওয়াজ ওই গভীর রজনীতে আল্লাহ আল্লাহ জিকির তুলছে। এই জিকিরের তালে তালে তার উট আর গরুগুলা পর্যন্ত নাচতে শুরু করছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন কেন? এরপরে ডাক দিয়া কব, এ দরবেশ, এই দেশে রাম রাম চলে, রহিম রহিম চলে না, কি শুরু করছো? এই জায়গার মধ্যে আর তোমার রাখা যাবে না। এই জায়গাটা হলো গরুরদের জায়গা, গরুর জায়গা। এখানে গরু বসবে, উট বসবে, কিংবা দুম্বা বসবে, বকরি বসবে। এই কথা বলার পর খাজা গরিবে নেওয়াজ কয়, মানুষের জায়গা বন্ধ কইরা তোমরা এই জায়গাটা উটের জায়গা করলা, দুম্বার জায়গা করলা। আমিও বইলা দিয়া যায় এই জায়গার ভিতরে তোমার পশু পাখি বৈশা থাকুক। এই কথা বইলা তিনি এখান থেকে চলে গেছে। আর রাখালরা তাকায়া দেখে এই যে দুম্বাগুলা বসতো বলছে বসছে, খাজা গরিবে নেওয়াজ চলে যাওয়ার পর এই দুম্বা আর দাঁড়াই না। আল্লাহু আকবার। এবার রাখালরা পিতরাজরায়ের কাছে যাইয়া কয়, বাদশা গো, এখানে এমন একজন লোক আসছিল, আল্লাহ আল্লাহ জিকির করছিল, সে মুখ দিয়া বলছে উটগুলা যেন বসে থাকে। চলে যাওয়ার পরে এত আঘাত করলাম, পশু পাখিগুলা আর দাঁড়াই না। কয় তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে মাপ চা। যখন যাইয়া দরবেশের কাছে মাপ চাইছে, উটগুলো দাঁড়ায় গেছে। আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই কথাগুলো অনেকে বোঝে না। বন্ধুগণ, ইন দি মিন টাইমে এবার তিনি চলে গেলেন একটা সাগরের পাড়ে। ওই সাগরের নাম হলো আনা সাগর। আমার স্নেহাস্পদ একটা গজল গাইছে, মুজে কুফাওয়ালু, কথা কন ঠিক না বেটি? আইরে বাবা, ইমাম হযরতি খাজা গরিবে নওয়াজ আনা সাগরে পাড়ে গেছে। এবার তারা কি করছে জানেননি? কয় আনা সাগরের পানি বন্ধ কইরা দেও। আনা সাগরের পানি বন্ধ কইরা দিল। খাজা গরিবে নওয়াজ যে মাত্র ওই বন্ধের সংকটে পড়ে গেলেন, হঠাৎ করে ওই আনা সাগরের পাহারাদাররা বলতেছেন, ও পিতরাজরায়, আমাদেরকে দিয়েছেন পাহারা দেওয়ার জন্য, এই পানি যেন মঈনুদ্দিন চিশতি না পান করতে পারে। আমাদের চোখ লেগে গেছিল, আমরা ঘুম থেকে ওইটা দেখি আনা সাগরের পানি উদাও হয়ে গেছে, আর মাটিগুলা ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। এবার তারা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি দরবেশের কাছে যাও, আপনারা জবান করে বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এবার যায় কয়, মঈনুদ্দিন, আনা সাগরের পানি কি করছো? কই লোটার ভিতরে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক বেড়া কয় কারবালার জমিনে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। আরে বেটা, খাজা গরিবে নেওয়ার জন্য বন্ধ করছিল, সব পানি লুটার ভিতরে রয়েছে। আর খাজা গরিবে নেওয়াজ থেকে কোটি কোটি কোনো ফাবার হইল ইমাম হুসাইন, ইমাম আলী মুকামের। ইনি যদি ইচ্ছা করত ওই ইয়েজিদ বাহিনী বন্ধ করলে আঙ্গুলির ইশারা দিয়া ফুরাতের পানি মস্কির ভিতরে লয়ে যেতে পারত। কথা কি সঠিক কিনা কর? এই জন্য আসলে পানিটা নিয়ে বড় কথা না, শাহাদাত বড় কথা না। উদ্দেশ্য হলো আমার গায়ে রক্ত ঝরবো আর নানার কোটি কোটি উম্মত জান্নাতি হবে। কারবালা ঘটনার নাম নয়, কারবালা চেতনার নাম। কথা বলেন ঠিক কিনা? কারবালা শেষ না, কারবালা শুরু, কিয়ামত পর্যন্ত চলবে, এটা সিদ্ধান্ত। ওইলে ইয়েস অর নট, হকের পথে থাকো, বাতিল থেকে দূরে থাকো। আর বাতিলের লোকে বান্ডেল খাইবা, রাত্রেবেলা যায় চল হাত মিলাইবা, দুপুরবেলা বুক মিলাইবা, রেস্টুরেন্টে যায় ভাত খাইবা, বুক মিলাইবা, মাইয়া টাইয়া বিয়া দিয়ে আত্মীয়তা করবা বাতিলের সঙ্গে। বাতিলের সঙ্গে বিয়া করা হারাম, বাতিলকে সালাম দেওয়া হারাম, বাতিল মারা গেলে জানাজা যাওয়া হারাম, বাতিল মারা গেলে কবর পারে যাওয়া হারাম।
এই হুসাইনি প্রেমিক, এই লোক খাজা গরিবের আমাদের প্রেমিক, এই লোক মঈনুদ্দিন চিশতির প্রেমিক, এই লোক হযরত বাইজিদ বুস্তামির প্রেমিক, মাঝবান্ডারের প্রেমিক। কথা কোন ঠিক না বেঠি? বাংলাদেশে অনেকে হক কথা কয় না। কি কথা কয় না? হক কথা কয় না। বলেন আমরা কি হুসাইনি না এজিদি? আর বড় করে বলুন, আরো বড় করে বলুন। কারা কারা হুসাইনি হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলো এ হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। মারহাবা গন, আয় সোজা করেন, সোজা করেন, স্মৃতিরা লইয়া যায়। রাখ রাখ, পিছন থেকে, পিছন থেকে। মারহাবা জোরে গন। আপনারা কি খুশি না বেজার? একটু স্মৃতি নিয়ে গেলাম। কষ্ট হয়েছে আপনারা? আমি কি আপনাদেরকে কষ্ট দিতেছি বেশি বেশি? আমি তো চিটাগাং ইদানিং বেশি বেশি আইতেছি। বেশি বেশি আওয়ার একটা কারণ আছে বলি। আগে আমার 6 মাসে একবার পাওয়া গেছে না। আমার বাড়ির জায়গায় যায় লাইন ধরছে, কিন্তু এখন বেশি আসতেছি। ওই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি, বিভিন্ন মিটিং, বিভিন্ন দরবারে যাওয়া, আমি তো সাংগঠনিক হিসাবে আমার দায়িত্ব একটু দিছে, এই জন্য একটু বেশি বেশি আশা লাগতেছে। এই সমস্ত প্রোগ্রামগুলো তলে তলে ম্যানেজ করতেছি আর কি। মারহাবা জোরে গন। এবার তো হালকা একটা মিস কল দিছি, বুঝেন না? আপনার কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? বিপুল বোর্ডে আসলাম, ইঞ্জিনিয়ারিং করছে, বুঝেন ব্যাপারটা? এটা হইলো সুন্নিরা যে একটু হালকা ঐক্য হইছে এটার ফসল। যদি সামনে আর একটু ভালো করে এক হইতে রহে, রাজপথে খানকায়, রাজপথে মাঠে যদি এক থাকতে পারে, সুন্নতের বিজয় নিশান উঠবে। আলহামদুলিল্লাহ। যাক, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের লাগে দোয়া করি। আর আপনাদের এলাকাতে এসে আমার ভালো লাগছে। 3 দিনের নোটিশে আপনারা যেইভাবে পুরা মাঠটা সাজাইছেন, আমার মনে হয় 15-16 দিন যদি আপনারা সুযোগ পাইতেন। আপনি নড়েন, আমার অনেক কাজ আছে, আমার আরো 2টা কাজ আছে রাস্তার। মাহফিলের পরে রাস্তাতে আরো 2টা কাজ আছে, এইগুলা শিডিউল দেওয়া। তো আমি তো এক কাজে আসি না। সকলকে মারহাবা কর, আল্লাহ কবুল করুক। আমি কি বলছিলাম? এই দেশে ইসলাম আনছে কারা? নজদির আনছে। কতক্ষণ নজদির আনছে? নজদিরা তো ওই 1400 বছর আগে মাজার ভাঙা শুরু করছে। মক্কা মদিনায় তো সাহাবায়ে কেরামদের অনেক মাজার ছিল, এইগুলো ভাঙছে। এগুলো ভাঙে কি করছে? সমান করছে। নবীজির রোজা মুবারকও তারা ষড়যন্ত্র করছে, পারে নাই। কতক্ষণ ঠিক না বেটি? এজন্য আপনারা বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, অলিদের মাজার কি ভাঙবো না রক্ষা করব? আরে জোরে জোরে কর না, কি করব? সুরক্ষা করব। কি করব? সুরক্ষা করব। হ্যাঁ, যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরাই এটা আবার প্রতিরোধ করব। কতক্ষণ ঠিক কিনা? যারা বলে মাজারে যাওয়া যাবে না, যারা বলে মাজারে মান্নত করা হারাম, যারা বলে মাজারে দান করা নাজায়েজ, যারা বলে মাজারে জিয়ারত মানে পূজা করা, এরাই এখন মাজারের বাক্সের টিহা খাইবার লেগে পাগল হয়ে গেছে। বুঝছেন নি? এরা কত প্রকারের বাটফার ও কি। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ মাজার সিলগালা করছে। মাজারে কি অপবাদ দিছে? কি কয়? মাজারে নাকি মাদক সেবন হয়, মাজারে নাকি অসামাজিক কাজ হয়। আচ্ছা, আঙ্গুই মাহফিলের মধ্যে অনেক আছে না বাবা খাইছে? কথা কোনা আছে, খাইতে পারে, 1-2 জন থাকতে পারে, নেশা করছে, নেশা করে 2-3 জন লোক আছে না মা বাপরে কষ্ট দেয়। এই জন্য কি পুরা মাহফিলটা ভেঙে গেলাম? মসজিদের ভিতরে জুতা চুরো না, এ বলে কি ইমাম সাহেবের মেরে না মসজিদ ভেঙে ফেলাম? অনেক কৌমি মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় না? ওইনি এর লেগে মাদ্রাসা ভেঙে গেলাম। মাদ্রাসা মাজারে মাদক হয়, আমরা কোনো মাদ্রাসা তো বলাৎকার হয়। তো যেই মাজারে যদি মাদক হয়, এই মাজার আমরা পরিশুদ্ধ করুন, যেখানে বলাৎকার হয় সেটাও তোমরা দেখো। কথা বলেন ঠিক না বেটি? কারে কি বুঝ? আল্লাহর ওলি সাজে। ওই ওলি আল্লাহদের চরণে নাই দিকে ওদের মাথা ঠিক নাই। ওরা যদি ওলি আল্লাহদের কদমে থাকতো, সত্যিকার দিন ধর্ম যদি হৃদয়ে ধারণ করত, এবং সত্যিকার অর্থে আমার নবী পাকের সঠিক ইসলামটা ইমাম আলী মুকাম দেখেন না, ওই সমস্ত ডাব্লিউ মৌলবীরা পুরা মুহররম মাস যায়
একদিন আহলে বাইতের স্মরণে মাহফিল করে না। আরো কি কয়, মুহররমটা আইলই এজিদের পক্ষে দালালি করে। আছে না নাই কোন? আরো বড় করে আছে না নাই? কার পক্ষে দালালি করে? এজিদের পক্ষে দালালি করে। এখন ওই মৌলবীদেরকে যদি বলেন যে তোমার সন্তানের নামটা এজিদ রাখো, দেখবেন জিন্দিগি তো রাখতো না। যেদিন থেকে কারবালা হয়েছে এরপর থেকে এই পর্যন্ত কোন সন্তানের নাম কি এজিদ রাখছে? এই বাটফাররা, আবু জাহেল রাখছে, আবুল হাব রাখছে, নমরুদ রাখছে, ফেরাউন রাখছে, ইয়াজিদ রাখছে। তার মানে বোঝা গেল এদের ইতিহাস এটা নতুন না, এদের ইতিহাস নিন্দার ইতিহাস, যাদের নামের উপরে মানুষ থুতু নিক্ষেপ করে। আর আমার দেশের মৌলবীরা যখন মুহররম মাস আসলে এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে, এজিদের কোনো দোষ নাই বলে সাফাই করে, নিঃসন্দেহে ওরা যদি কারবালায় থাকতো এজিদের পক্ষে হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতো। আঙ্গু দেশে, আমাদের দেশে, এই যে আমাদের দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, খাজা গরিবে নেওয়াজ যদি না আসতো, বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, কি অবস্থাটা হইতো? ওই নজদের, এই নজদির ট্যাবলেট খাইয়া আজকে সত্য দিন কি হয়ে গেছে? বিলুপ্তি করার জন্য লেগে গেছে, মাজার ভাঙ্গার জন্য লেগে গেছে, মাজারের দান বাক্সে সিলগালা করার জন্য লেগে গেছে। এগুলো শুধু ষড়যন্ত্র না, এগুলো হলো ১৫০০ বছরের ষড়যন্ত্রের অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিনে চেয়েছিল পারে নাই, এখন মনে করছে আমরা সুযোগ পাইয়া গেছি। এক মাগে কিন্তু শীত জানা, এটাও মাথাত রাখতো। যে মাজার বাংশ, এই ঈদের মাজার, ইত্তা তাহিরের বাচ্চা থাকলে ফাত্তরের মাজার হইব। কথা কন ঠিক না বেঠিক? মুরব্বী, মোরাকাবা বুঝেননি? মোরাকাবা হইল চোখটা বন্ধ কইরা তাসাব্বুরের শাইখের উপরে বারজাকের উপরে মোরাকাবা করা। বারজাক মানে হইল, আরে দাঁড়িয়ে ফাঁকনা কইল কোন সময় একটু টের ফাইলাম না, আহারে চামড়াটা ডিলিল কোন সময় টের দি ফাইলাম না, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, এই চিন্তা কইরা চোখটা বন্ধ কইরা আল্লাহরে খেয়াল করবেন। আর মনে মনে ভাববেন, এই বুঝি মাহমুদাবাদ আমার ঘরের দরজাত আজরাইল এসে গেছে, আমার রুহুটা নিয়ে গেছে। মানুষ গরম পানি করতেছে, মসজিদের খাটটা আমার বাড়িতে আইসা গেছে, কসকুসা পানের পানি দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে, নখগুলা খিলাইল করতেছে, দাড়িগুলা খিলাইল করতেছে, পায়ের নখগুলা খিলাইল করতেছে। আমি লড়তাম পারি না, ডাইন কাত থেকে বাম কাতে নে, বাম কাত থেকে ডাইন কাতে নে, আমি একটু লড়তে পারি না, আমার ফেরের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা টিস্যু দিয়া মুছতাছে। আয় হায় রে, আমার লজ্জা গেল কই, আমার দেহের পর্দা গেল কই, আমি নিরুপায় হয়ে গেলাম। আরে মানুষ আমাকে গোসল করাইয়া আতর লুবান দিয়ে সাজাইয়া নতুন কাপড় পরাইয়া, পকেট নাই সেলাই নাই কাপড় দিয়া কান্দের মধ্যে কইরা জানাজার মাঠে নিল, হাজার হাজার মানুষ আইলো, চোখ বন্ধ করে ভাববেন নামাজ শেষ, অর্ধেকের লোক বেশি চলে গেছে বাজারে, বাকিগুলা পুষ্টিময় কিছু লোক গুরুস্থানে গেল। দুইজন কবরে নামলো, আমার নিচে লামাইয়া দিয়া আমাকে উপর দিক দিয়া বাঁশ দিল আর ছাটি দিল, দিয়া মাটি দিয়া সবাই চলে গেছে। আয় হায়, ঘরে আমার গোসল করাইলো, আমার কবরে কেউ আসে নাই, আমাকে জানাজার মাঠে নিল, আমার কবরে কেউ নামে নাই। যাই দুইজন নাম ছিল আশার বাতি ঘর মনে করেছিলাম, এই দুইজন উঠে চলে এসেছে। হায় হায়, কেন দুনিয়া দুনিয়া করছিলাম, শেষ পর্যন্ত দেখলাম মা আমার আপন হলো না, ভাই আমার আপন হলো না, বোন আমার আপন হলো না। ও বুঝেছি, আউলিয়া কেরাম যে বলছিল যেজন আপন হবে তিনি তো সোনার মদিনা আছে। তাই বলেন ঠিক কিনা? তখন চোখটা বন্ধ কইরা কইরা এইভাবে নবীর সবুজ গম্বুজটা খেয়াল করবেন যে আয় হায়, আসছিলাম একা, গেলামও একা, কবরে একা একা থাকবো, কেমনে থাকবো? এই কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এইভাবে চোখ বন্ধ কইরা ফিরা যখন ভাবতে থাকবেন, এটাকে বলা হয় মুরাকাবা। কয়দিন মুরাকাবা করেছেন? ঘুমায়া থাকেন, একটু ঘুমের ঘরে স্ত্রী ঘুমায় গেছে, ফাঁকেদা আস্তে করে উঠা উজু কইরা নীরব একটা
রুমের ভিতরে মুসল্লাটা বিছায়া এইভাবে ফাউডা ভাঙ্গিয়া আস্তে করে মনে মনে ভাবতে থাকেন, আল্লাহ এমন গুনাহ করেছি মা জানে না, এমন গুনাহ করেছি ভাই জানে না, এমন গুনাহ করেছি বন্ধু জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আল্লাহ তুমি তো জানো। নীরবে উঠে গেছি, শর্মিন্দা লাগে। যেই গুনাহ করছি যদি তুমি প্রকাশ করে দিতা রাস্তায় হাঁটতে পারতাম না। এরপর আমরা বাঁচায় রাখছো, আল্লাহ ডাক দিয়া কর না, আল্লাহ দয়াল নবীর উসিলায় আমরা মাফ করে দাও। শুধু গভীর রজনীতে চোখটা বন্ধ কইরা কইরা একটু মোরাকাবা কইরা এইভাবে ডান কাঁধে উজু কইরা ঘুমায় যান। নিয়ত করবেন ফজর আজান দিলে আর একটু 2 ঘন্টা ঘুমায়ালাই। যখন ডান কাঁধে ঘুমায় যাবেন আর দুরূদ শরীফ লাগাই দিবেন 40 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রব্বানা ওয়া তারদা। এই দুরূদ যখন 41 দিন 40 দিন উযু কইরা কইরা ঘুমাইবেন মাহমুদাবাদ, খুদার কসম আমার নবী বলেন কি শুনেন, দিল যদি ঠিক থাকে, তন যদি ঠিক থাকে, মন যদি ঠিক থাকে, দিমাগ যদি ঠিক থাকে, ব্রেন যদি ঠিক থাকে, খুলুসিয়ত যদি ঠিক থাকে, আখলাক যদি ঠিক থাকে, তারা আপনার যদি রিয়াজত ঠিক থাকে, ইবাদত ঠিক থাকে, সোহবত ঠিক থাকে, খেদমত ঠিক থাকে, চোখ বন্ধ করে 40 বার দুরূদ পড়ে ঘুমায়া যাবেন, 40 দিনের ভিতরে আমার নবীর দিদার হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমরা অবহেলা করে কাটিয়ে দেই, মনে করছি যে আজকে আসছি একটু মানুষ হইলে ওয়াজ করলাম, সবাই খুব ভালো ভালো বলল, এই সেলিব্রেশনের জন্য আমরা কথা বলি না। আমরা মনে করি আজকের খেদমত শেষ, যদি ইচ্ছা মতো নবীর প্রেম বিলাই যাইতে পারি, এই মাহফিলে যদি একটা টান দেওয়ার সময় আমার মৃত্যু হইতো, বেলালের সঙ্গে হাসর হয়ে যেত। কি কথা ঠিক আছে কিনা বলেন? এই যে বলছি, আগে নিজেকে নিয়ে ভাবেন, চামড়াটা ডিল হলো কেন? চোখের গোড়াটা নরম হলো কেন? চোখ দিয়ে আগের মতো দেখি না কেন? কোন ফাঁকে গেল? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেল কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো, কেউ বুঝে না চোখে আমার হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বউ বলেছে বাইহু চড়াই পাকে ধরেছে চুলের গোড়ায় গো, কারণ বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। যাওন লাগবো নি, আর যাইতে হবে নি। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতাই লিখায় আছে, জীবন খাতাই লিখায় আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ।